মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে দামি যে জিনিস হলো সেটি হলো আল্লাহর একত্ববাদ। আল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে দামি জিনিস কি গো? আল্লাহর একত্ববাদ। এই আল্লাহর একত্ববাদকে মানুষের নিকট পৌঁছাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কমবেশ 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মাবুস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত নবীর সমস্ত রাসূলের একটি মূল উদ্দেশ্য ছিল, একটি কারণ ছিল, একটি মিশন ছিল, তিনাদের মুখে একটি বাণী ছিল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এক আল্লাহকে মেনে নাও, কামিয়াবি হয়ে যাবে। এক আল্লাহকে মেনে নাও, কি যাবে? কামিয়াবি হয়ে যাবে। আজকে আমার দেশের মুসলমান ভাইরা আল্লাহর সঙ্গে শিরিক করে। যদি শিরিক করি, এই শিরিকের গুনাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন মাফ করবেন না। এই বাণী তাওহীদের বাণী প্রত্যেকটি উম্মতের কাছে, মানুষের কাছে পৌঁছাতে গিয়ে সমস্ত নবীকে কষ্ট সহ্য করতে হয়েছিল। নমরুদের অত্যাচার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সহ্য করতে হয়েছিল। জ্বলন্ত আগুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছিল। এই তাওহীদের বাণী পৌঁছাতে গিয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের উৎপীড়ন সহ্য করতে হয়েছিল। এই তাওহীদের কারণে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুটন্ত তেলে নিক্ষেপ করেছিল। এই তাওহীদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছিল। এই তাওহীদের বাণী আপনারা আমার নিকট পৌঁছাতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করতে হয়েছিল। এই তাওহীদের কারণে ইসলামকে শহীদ করতে হয়েছিল। এই তাওহীদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর যাবত জিন্দেগিতে 257 জন সাহাবী কেরামকে শহীদ হতে হয়েছিল। এই তাওহীদের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের এই জিন্দেগিতে 27,000 জন সাহাবীকে শহীদ হতে হয়েছিল। এই বাবরকত আমরা ঈমান পেয়েছি, আর আজকে আমরা ঈমানকে নষ্ট করছি। ওই ঈমানকে আপনারা আমার নিকটে পৌঁছাতে গিয়ে সমস্ত নবীকে কষ্ট সহ্য করতে হয়েছিল। কেমন কষ্ট? যে কষ্টের ব্যাপারে কুরআন বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মিন রাসূলিন ইল্লা কানু বিয়াস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এমন কোন নবী পাঠাই নাই যে সময়কালীন মানুষরা সেই নবীকে ঠাট্টা করে নাই, বিদ্রোহ করে নাই, এমন কোন নবী আমি এই দুনিয়াতে পাঠাই নাই। সমস্ত নবীর সঙ্গে কষ্ট সহ্য করার পরে আমার আপনার কাছে দিন এসেছে। ওই দিনকে আমরা শিরিক মনে করে শিরিক করে চলছি আমরা দিনের মধ্যে। এই শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। একজন মানুষ যত রকমের গুনাহ করছে না কেন, সমস্ত গুনাহ মাফ হতে পারে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলেন, মানুষের আমি সমস্ত গুনাহগুলোকে maaf করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরক ব্যতীত সমস্ত গুনাহ আমি মানুষের maaf করতে পারি। আজকে আমার দেশের মুসলমান ভাইরা আল্লাহর সাথে শিরক করে, বলে আমি যদি না থাকতাম তাহলে এই কাজটা হতো না। আমি যদি আমার ব্যবসা না চালাতাম, খাবারের কোনো ব্যবস্থা করতে পারতাম। আমার চাষবাস করি বলে আমি খাবার খেতে পাই, চাষবাস না করলে আমি খাবারই খেতে পারবো না। এসব নানা ধরনের শিরকের মধ্যে মানুষ গেছে। এই আমার মুসলমানদের হালাত। দ্বিতীয় হালাত কি? দ্বিতীয় হালাত, ঈমানের পরে সবচাইতে নামি ও জিনিস হলো মুসলমানদের কাছে ইবাদত হলো নামাজ। ঈমানের পরে কি বাবা? ঈমানের পরে হলো নামাজ। যে মানুষের ঈমান নেই সে মানুষের সমস্ত আমল বাতিল, কোন আমল কাজ আসবে না। একজন মানুষ ঈমান নিয়ে আসেনি, ঈমান কবুল করেনি, ও যদি হাজার হাজার রাকাত নামাজ পড়ে, পুরো রাত যদি ইবাদতে কাটিয়ে দেয়, সে ইবাদত কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কারণ
তার মধ্যে যে জিনিসটা থাকার প্রয়োজন ছিল সেটাই নেই। এখন এই কামারপুরের প্রত্যেকটা বাড়িতে তার আর লাইট আর ফ্যান ফিট করে দিয়েছে, কিন্তু পাওয়ার হাউস থেকে কারেন্ট নেওয়া হয়নি। তাহলে কারেন্ট বাল্ব জ্বলবে তো? ফ্যান চলবে? কি চলবে তো? কিছু চলবে না। পাওয়ার হাউস থেকে লাইন নেওয়ার পরে সব লাগান, সব চলবে। ঈমান যদি থাকে তাহলে আপনার সমস্ত আমল ঠিক থাকবে, আর ঈমান যদি না থাকে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। ইন্নানি আলাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার রব, তোমার ইলাহ, তোমার আমি ইলাহ ছাড়া কোনো মাবুদ নেই। অতএব তোমরা আমার উপাস্য করো, আমার গুণগান করো, আমার একত্ববাদ স্বীকার করো, আমার শরীয়তে তোমরা নামাজ কায়েম করো, নামাজকে প্রতিষ্ঠাতা করো। আর আমার দেশের মুসলমান ভাইরা সে নামাজ ছেড়ে দিয়ে বসে রয়েছে। মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব ইবাদত হলো নামাজ। আপনি বাসে যান, ট্রেনে যান, গাড়িতে যান, আর বাজারে যান, দেখবেন নামাজের সময় হইলে মুয়াজ্জিন আযান দিলে কয়জন মানুষ নামাজ পড়ে। যে নামাজের বিষয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিনের মধ্যে কোনো অংশ নেই, তার দিনের মধ্যে কিছু নেই। শর্ত হলো নামাজ। কারণ আনাই রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা হলো আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বাণী হলো উম্মতের জন্য নামাজ, নামাজ, নামাজ। কিন্তু আমার দেশের মুসলমান ভাইরা আজকে নামাজ ছেড়ে দিয়েছে। নামাজের সময় যখন হবে তখন ওরা কাজ খুঁজে পায়। যখন ফজরের আযান দেয় তখন বলে আমার গরুটাকে বার করতে হবে, আমাকে মাঠে যেতে হবে, আমার মেশিনটাকে বের করতে হবে, আমার মাঠে যেতে হবে। যখন ফজরের আযান দেয় বাজারের কথা মনে পড়ে, মাঠের কথা মনে পড়ে, মসজিদের কথা মনে পড়ে না। জোহরের যখন আযান দেয় তখন মনে মনে ভাবে আযান হয়ে গেল, কিছুক্ষণ পরে হয়তো আসর হবে, তো যাই পেঁয়াজের ভুঁয়ে পানিটা দিয়ে আসি, পেঁয়াজের কি খবর, আরো কি খবর, খবর নিতে মাঠে চলে যায়, কিন্তু নামাজের কোনো ধ্যান রাখে না। আজকে একজন মুসলমানের জন্য, রাজনীতির জন্য তার কাছে সময় আছে, পার্টি অফিসে যাওয়ার সময় আছে, মিটিং এ যাওয়ার সময় আছে, বন্ধু বান্ধবের জন্য সময় আছে, মোবাইল দেখার জন্য সময় আছে, নওজোয়ানের জন্য ফ্রি ফায়ার দেখার সময় আছে, কিন্তু নামাজ পড়ার সময় তার কাছে নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শুনেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من علم أن الصلاة حق واجب دخل الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়াকে জরুরি মনে করে পড়বে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু আমার দুঃখের পরিহাস, আমার দেশের মুসলমান ভাইরা নামাজ পড়াকে জরুরি মনে করে না। বন্ধুর সঙ্গে মোলাকাত করা জরুরি মনে করে, পার্টির মিটিংয়ে যাওয়া জরুরি মনে করে, বিয়ের অনুষ্ঠানে যাওয়া জরুরি মনে করে, কিন্তু মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আযানের ধ্বনি যখন কানে চলে যায় তখন তার নানা ধরনের কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু নামাজ পড়তে আমার দেশের মুসলমান ভাইরা মসজিদে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাতু ফাইন সালাত সালাসা
سائر عمله وإن فسدت فسد سائر عمله হযরত থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে সেটা হবে নামাজের। কার হিসাব হবে গো? নামাজের হিসাব হবে। কোন মুমিন বান্দার কোন মুসলমান ভাইরা যদি নামাজের হিসাব যদি সঠিক হয়ে যায় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সমস্ত আমল অটোমেটিক্যালি সঠিক হয়ে যাবে। আর যদি কোনো মুসলমানের যদি নামাজ যদি ঠিক না হয় তার সমস্ত আমল কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ নামাজ পড়লে সমস্ত কাজ কেমন ভাবে ঠিক হবে, নামাজ পড়লে সমস্ত ইবাদত কেমন ভাবে ঠিক হবে ওটা আমি আপনাদেরকে বলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুল জান্নাতি as-সালাতু ওয়া মিফতাহুস সালাতি আত-তুহুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের চাবি হলো নামাজ আর নামাজের চাবি হলো পাক পবিত্র হওয়া। কোন মানুষ যদি নামাজ পড়তে চায় তার জন্য শর্ত হলো ওযু করা, আর ওযু যদি সঠিক হয়ে যায় নামাজ সঠিক হয়ে যাবে, আর নামাজ যদি সঠিক হয়ে যায় জান্নাতের চাবি হয়ে যাবে। নামাজ হলো এমন একটা বস্তু যে বস্তু মানুষকে নানা ধরনের গুনাহ কাছ থেকে দূরে রাখে। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় নামাজ হলো এমন একটি বস্তু যে মানুষকে নির্লজ্জ অসভ্য কাজ থেকে দূরে রাখে। তাহলে বলুন বন্ধুগণ, যে ব্যক্তি নামাজ পড়বে পরের আল কেটে নিতে জমিন বাড়াবে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে গীবত করবে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে চুরি করবে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে মিথ্যা কথা বলতে পারবে না, যে ব্যক্তি নামাজ পড়বে সে পরের হক খাবে না, যে ব্যক্তি নামাজ পড়বে রাস্তার পাথর চুরি করে খাবে না, রাস্তার বালি সিমেন্ট চুরি করে খাবে না, যে ব্যক্তি নামাজ পড়বে তার সমস্ত আমল অটোমেটিক্যালি সঠিক হয়ে যাবে। নামাজ হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সঠিকভাবে আল্লাহর ইবাদত করা আর ঈমানের উপর মজবুত হয়ে থাকার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।